ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে। হাদিসটি ইবনে মাজাতে 2139 নম্বরে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের স্ব-উপার্জিত খাদ্য হচ্ছে সর্বোত্তম খাদ্য, তার সন্তানও তার স্ব-উপার্জিত সম্পদ। হাদিসটি ইবনে মাজাতে 3137 নম্বরে রয়েছে এবং নাসাইতে 4649 নম্বরে রয়েছে, আবু দাউদে 23512 নম্বর রয়েছে। মিকদাম বিন মাদি কাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের স্ব-উপার্জিত আয় রোজগারের চেয়ে উত্তম আয় রোজগার আর কোনো কিছু নাই। কোনো ব্যক্তি তার নিজের জন্য, তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য এবং তার কর্মচারীর জন্য যা ব্যয় করে তা দান খয়রাত হিসেবে গণ্য হয়। হাদিসটি ইবনে মাজাতে 2138 নম্বরে রয়েছে। এবং যারা রাতে নফল ইবাদত করে এবং দিনে সিয়াম রাখে তাদের সমতুল্য। সুবহানাল্লাহ। হাদিসটি 2140 নম্বর রয়েছে ইবনে মাজাতে। আব্দুল্লাহ বিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা এক মজলিসে বসা ছিলাম, এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার পানি চিহ্ন সহ উপস্থিত হইলেন। আমাদের কেউ তাকে বলল, আপনাকে আমরা আজ খুব উৎফুল্ল দেখছি। তিনি বলেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অতঃপর মজলিসের লোকজনের ধন সম্পদের আলোচনা লিপ্ত হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকওয়াদারী খোদাভীরু লোকদের ধন সম্পদ মালিক হওয়া কোনো দোষের কিছু নেই, আর ও খোদাভীরু লোকদের জন্য ধন সম্পদ থেকে সুস্থতা অধিক উত্তম, মনের উৎফুল্লতা ও নিয়ামত রাজি অন্তর্ভুক্ত। হাদিসটি ইবনে মাজায় 2141 নম্বরে রয়েছে। আবু হুমায়দ আল আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পার্থিব জীবন উপকরণ লাভের উত্তম পন্থা অবলম্বন করো, কেননা যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তা তার জন্য সহজতর করা হয়েছে। হাদিসটি ইবনে মাজাহ 2142 নম্বরে রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুমিন ব্যক্তি যুগপৎ দুনিয়ার ব্যাপারে চিন্তা করে এবং আখিরাতের ব্যাপারেও চিন্তা করে সে মহৎ চিন্তার অধিকারী। আবু আব্দুল্লাহ ইবনে মাজাহ বলেন, এই হাদিসটি গারিব, ইসমাইল ব্যতীত আর কেউ এটি বর্ণনা করেননি। হাদিসটি ইবনে মাজাতে 2143 নম্বরে রয়েছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থা জীবিকা অন্বেষণ বা তালাশ করো, কেননা কোনো ব্যক্তি তার জন্য নির্ধারিত রিজিক পরিপূর্ণ না পাওয়া পর্যন্ত মরবে না, যদিও তার রিজিক প্রাপ্তিতে কিছু বিলম্ব হয়। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম জীবিকা অন্বেষণ বা তালাশ করো, যা হালাল তা গ্রহণ করো এবং যা হারাম তা বর্জন করো। হাদিসটি ইবনে মাজাতে 2146 নম্বর রয়েছে। কায়েস বিন আবু গাইজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমাদেরকে শামাশিরা বা দালাল নামে ডাকা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট দিয়ে অতিক্রমকালে আমাদের আগের নামের চেয়ে সুন্দর অধিকর নাম ধরে ডাকলেন, বললেন, হে তাজের অর্থাৎ ব্যবসায়ী সম্প্রদায়, ক্রয় বিক্রয়কালে শপথ ও বেহুদা কথাবার্তা হয়ে যায়, তাই কিছু দান খয়রাত করে তা ও ধুয়ে পরিচ্ছন্ন করে নিও। হাদিসটি ইবনে মাজাতে 2145 নম্বর রয়েছে।